কেমন হবে বলুন তো? আপনার খাওয়ার টেবিল কিংবা পড়ার টেবিলে যদি এরকম একটা হাতে করা এস্থেটিক টাইপের টেবিল ক্লথ থাকে, তাই আজকে শেয়ার করতে চলে আসছি আপনাদের সাথে একদমই অল্প খরচের মধ্যে নিজেরাই তৈরি করে নিতে পারবেন এরকম একটা এস্থেটিক টাইপের টেবিল ক্লথ। যদি আপনারা হাতের কাজটা জানেন, মানে সেলাই কাজটা আর কি। আর ফুলের কাজটা আমি এখনই শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে টুকরো কাপড়কে একসাথে জয়েন করে একটা টেবিল ক্লথ তৈরি করা হয়েছে। মাঝখানে সেলাই দেখতেই পাচ্ছেন। আমার কাস্টমার এটা আমাকে উনি বানিয়ে পাঠিয়েছিলেন। সো আমি এখানে পেইন্ট করতেছি জাস্ট। আর এখানে আমি প্রথমে পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছিলাম ফুলগুলোকে, যাতে করে ফুল একটা বড় এবং একটা ছোট সাইজের হয়ে না যায়, এবং চারপাশে যাতে ফুলগুলো সমানভাবে বসে আর কি। উনি আমাকে সেম যে ডিজাইনটা পাঠিয়েছেন, আমি সেই ডিজাইন অনুযায়ী কাজটা করতেছি। এখানে আমি রেডি অ্যাক্রিলিক অ্যাক্রিলিন দুই কালারই আজকে ইউজ করব। প্রথমে আমি এখানে একটা মেরুন কালার রং ইউজ করতেছি একটা ফুলের মধ্যে। আমি আজকের এই টেবিল ক্লথটার মধ্যে অনেকগুলো রঙই ইউজ করব, মানে আমার মন মতো। যেহেতু কালারটা হোয়াইটের মধ্যে, সো এখানে প্রত্যেকটা কালারই ফুটে উঠবে। আপনি যে কালারই দেন না কেন ভালোভাবেই ফুটে উঠবে। ভয়েস ওভার করার সময় বাইরে নয়েজ আসতে পারে, প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ বাইরে তখনও টুপটাপ বৃষ্টি পড়তেছিল। প্রথম ফুলটা আমি আপনাদের সাথে নর্মাল স্পিডের মধ্যে শেয়ার করতেছি, বাট এর পরেরগুলো ফুল আমি ভালো করে স্পিড বাড়িয়ে দিয়ে শেয়ার করব, যাতে ভিডিওটা লং হয়ে না যায়। যদিও এই টেবিল ক্লথটা করতে আমার প্রায় একদিন সময় লেগেছে, বাট আপনাদেরকে আমি 5-6 মিনিটের মধ্যেই ভিডিওটাকে এডিট করে শেয়ার করতেছি। যে কোনো কাজে আসলে সময় নিয়ে করতে হয়, বাট আপনাদের সাথে শেয়ার করতে 5-6 মিনিটের ভিডিওতে কেউ বুঝতে পারবে না যে এটা আসলে কষ্ট হয়েছে কিনা। বাট যেই কাজগুলো করে বা যারা এই কাজগুলো করেন তারাই জানেন কতটা পরিশ্রম এবং ধৈর্যের কাজ এই পেন্টিংগুলো। প্রায় কোমরে ব্যথা হয়ে যায় মাঝে মধ্যে বসে থাকতে থাকতে। সবচেয়ে মজার বিষয় কিছু কিছু কাস্টমার থাকেন যারা বলেন, আপনারা হাতেই তো করেছেন এই কাজগুলো, তাহলে এত বেশি প্রাইস রাখেন কেন? আসলে এগুলো প্রাইস কেন এত বেশি হয়, যারা কাজটা করে তারাই জানে। যারা জাস্ট উপর দিয়ে দেখতেছে তারা তো আসলে বুঝতে পারবে না। তাই আমি সেই সব আপুদের কথা মাথায় রেখে এই ভিডিওগুলো শেয়ার করি টিউটোরিয়াল আকারে, যাতে করে আপনারাও শিখতে পারেন এবং বুঝতে পারেন আসলে কাজগুলো কষ্টকর কিনা। টেবিল ক্লথটা তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে। সাথে আমি কাজটাও শেয়ার করতেছি। রেড কালারের মেরুন কালারের অনেকগুলো ফ্লাওয়ারই আমি পেইন্ট করে ফেলেছি। এখন একটা ল্যাভেন্ডার কালার দিয়েছিলাম। আমার এই রঙগুলো প্রায় অনেক দিন হয়ে গিয়েছে, যার কারণে দলা বেঁধে গিয়েছে। তবে কোনো ব্যাপার না, তুলি দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিক্সড করে নিলে খুব সুন্দর করে হয়ে যাবে। আর আমি কাজের মধ্যে দেখতে পাচ্ছেন আমার পিচিটাও চলে আসছিল, আর ওকেও একটু আমি কুলে নিয়ে সান্ত্বনা দিয়ে দেন আমি আবার কাজটা করতেছিলাম। মানে যারা আরও গৃহিণী আছেন তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এই কাজগুলো করতে কতটা কষ্ট হয়। সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে এই কাজগুলো আসলে এতটাও ইজি না, যারা মনে করেন আর কি একদমই ইজি। তবে আপনি যখন এই কাজটা নিজের জন্য করবেন, করার পর যখন আপনি পুরো কাজটা কমপ্লিট করবেন, তখন এত বেশি ভালো লাগবে আপনার কাছে, মনে হবে এটাই তো আমার কষ্টের সফলতা। তখন আসলে একটা তৃপ্তি কাজ করে, যেটা অন্যের কাজে পাবেন না। আপনি রেডিমেড কোনো কিছু কিনলে পাবেন না, নিজে কাজটা করলে ঠিক ওরকম একটা শান্তি পাওয়া যায়। যাই হোক, ল্যাভেন্ডার কালারটা তো ইউজ করছি। এখন আমি একটা রং বানিয়ে নিয়েছি। এই রংটা আসলে আমি বানিয়ে নিয়েছিলাম কালারটা। এটা কিছুটা টেবিল ক্লথের পাশে মানে সাইডে রংটার সাথে মিক্সড অ্যাড করে আমি বানিয়েছি, মানে সাথে মিল রেখে, অ্যাড করে না। দেন আমি এখানে একটা হালকা পিঙ্কিশ কালার ইউজ করতেছি আর একটা ফ্লাওয়ারের মধ্যে। ওই রংটা আমি বানিয়েছিলাম ব্লু কালার এবং হোয়াইট কালার রং মিক্সড করে। ব্লু কালার রংটা একটু কম দিয়েছি এবং হোয়াইট কালার রংটা বেশি করে দিলেই ওই রংটা আসবে। ওখানে আবার হলুদ কালারও অ্যাড করেছিলাম। 3টা রঙের সংমিশ্রণে আসলে ওই রংটা এসেছিল। রংটার নাম কি আমি নিজেও জানি না, যার কারণে আমি নামটা বলতে পারছি না আপনাদেরকে। তারপর আমি এখানে ইয়েলো কালার রংটা ইউজ করতেছি। আমার কথা বলার স্টাইল কিংবা আমার কথা বলার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালারই আমি আজকে অ্যাড করেছি। এখন একটা কালারই অ্যাড করতেছি, এটা বেবি পিঙ্ক মেবি, বাট এই কালারটা আমার এত বেশি ভালো লাগে। এই ফুলটা করার পর কালারটা এত বেশি কিউট লাগতেছিল আমার কাছে, আসলে বলে বোঝাতে পারবো না। এই টেবিল ক্লথটা করার পর আমার মনে হচ্ছিল আমি নিজেও একটা করি আমার বাসার জন্য। যাই হোক, কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমার বাড়ির পাশে এক কাস্টমারের ছিল, সো আমি একদম ডেলিভারিটা সাথে সাথে দিয়ে দিয়েছি। কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।